গুনা গুনা আহা আহা কাটারি বকের চালের ঘর আর বেলি মাছ পরিপূর্ণ ডান আর একটু লিফট অফ করে দিয়া বেলে মাছের দো পেঁয়াজা মোম 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 ওয়ান্ডারফুল। তো আপনারা জানেন যে আমি বাংলা ফুডের পরে একটু বেশি কাজ করছি। আমার টার্গেটটা হচ্ছে বাংলাদেশি ফুডটা বিশ্ববাজারে প্রমোট করা, বিশ্ববাজারে পরিচিতি করা। সেই কাজের ধারাবাহিকতায় আজকে বেলে মাছের দো পেঁয়াজা আছে। ভাবা যায় দো পেঁয়াজা সব রকম সাগরে মাছে হবে, বেলে মাছ কিন্তু মিষ্টি মাছ, এবং বেলে মাছটা হচ্ছে রানী মাছ বলা হয়। যত সুস্বাদু মাছ আছে সেই মাছের ভিতরে বেলে মাছটাকে রানী মাছ বলা হয়। বেলে মাছ কিন্তু বাংলাদেশে এখন সব থেকে এক্সপেন্সিভ। ছোটবেলায় দেখতাম বেলে মাছ খাইতে বাজারের থেকে নিয়ে আসলেও আমাদের বাড়ির লোক খাইতে চাইছে না, এখন তো বেলে মাছ পাইনি। 1 কেজি বেলে মাছ কিনতে গেলে 1000 টাকার উপরে যাইতে হয়। তো চলেন আমরা যাই বেলে মাছের দু পেঁয়াজা। তো ফার্স্ট কি করতে হবে, বেলে মাছটা সুন্দর করে কেটে নিয়ে মাথা ফেলে দিয়ে আছে দেখেন, কেটে নিয়ে এই পেট পরিষ্কার করা আছে, এবং এখানে বেলে মাছের আঁশ আছে, আঁশটা তুলে নিয়ে আছে। এই অবশ্যই আপনারা এই কাজটা করবেন। এটা পরিষ্কার করা আছে, পরিষ্কার করার জন্য আপনার একটু সময় লাগবে। তো আমি এখানে কি করব, মাছ তো মিষ্টি মাছ, তারপরেও আমি এটার একটা মেরিনেশন করবো। মেরিনেশন করার আগে আমি একটু লেবু মিশাবো অফকোর্স করে। এটা আমি ভালো হিট দিয়ে একটু ফ্রাই করে নেবো। একটু লেবু ক্লিয়ার, একটু লেবু দিয়ে দিলাম। এখানে হাফ কেজি বেলে মাছ আছে, প্রায় হাফ কেজি। এখানে আমি একটু হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দেবো, ব্যাস। টেবিল স্পুন, কোয়ার্টার টেবিল স্পুনেরও কম রেড চিজ দেবো, কোয়ার্টার টেবিল স্পুনের কম হলুদ পাউডার দেবো, আর কিচ্ছু দেবো না আমি। এই মেরিনেশন করে রাখলাম। এটা কিছুক্ষণ সিজনিং হোক, লবণ মশলা একটু খাট ভিতরে, ততক্ষণে আমি এটা একটু আদা বাটা, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দেবো, আর টিস্পুনের কোয়ার্টার রসুন বাটা। ওকে, পাকানো শেষ। এটা মশলা খাট, ততক্ষণে আমি কি করব, দো পেঁয়াজার মাল রেডি করব। কাঁচা মরিচ, দিস ইজ এ ক্লেভার। এটার নাম কিন্তু চপার না, এটার নাম তো ক্লেভার। এবার ইউরোপিয়ানরা এটি কাজ করে, স্টেকের কাজ করে। ভেরি সিম্পল, ভেরি স্ট্যান্ডার্ড ওয়ার্ক। আচ্ছা, কাঁচা মরিচ নিলাম ফেড়ে, পেঁয়াজ 3টেই নেবো, এটা মোটা করে 3 ভাগ 4 ভাগ মোটা করে দিলাম। স্টেপ বাই স্টেপ আমি আস্তে আস্তে করে কুকিং করে দেখাবো। তিনটা টমেটো, টমেটো দো পেঁয়াজের জন্য আমি এই লম্বা প্রথমে মাঝখান থেকে কাটলাম, তারপরে মাঝখান থেকে কাটলাম, তারপরে এটারও মাঝখান থেকে কাটলাম, এই ফালি। ঠিক আছে, এই টমেটোটা আমি আলাদা রাখলাম। ওকে, এটা কিন্তু মিশাবো না এটার সাথে। মজার ব্যাপার হচ্ছে ওইটা আমার একটু গ্রিল করব, দো পেঁয়াজা তো গ্রিল করব। দো পেঁয়াজার যে মূল গার্নিশিং, সেই গার্নিশিং আমি তোদেরকে বলে দিই। দো পেঁয়াজায় কী করব, প্রথমে আমি এই 3টে জিনিস ফ্রাই করব। তারপরে আছে টমেটো, 2টা টমেটো গার্নিশিং হবে, একটা টমেটো কুচি করে গ্রেভি ভিতরে করবো। আচ্ছা, পেঁয়াজ বাটা লাগবে 1 টেবিল চামচ, আদা বাটা হাফ চা চামচ, 1 চামচ রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, ধনে পাতা 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, মরিচ গুঁড়ো হাফ চামচ, কাঁচামরিচ 2-3টা, এবং তেল পরিমাণ তো লবণ চিনি স্বাদ মতো। ব্যাস, ভেরি সিম্পল। তো এইটা আমি অলরেডি হিট দিয়ে দিছি, আমি এখন হিটটা একটু বাড়াই দেবো।
দিয়ে আমি তেল দিয়ে দেবো। দো পেঁয়াজার গার্নিশিং এইটাই আপনারা করবেন, এইটাই দো পেঁয়াজার মূল জিনিস। এর কি করবো, একটু লবণ দিলাম, একটু জিরে ফাঁকি দিলাম, একটু ধনে ফাঁকি দিলাম, একটু গরম মশলা দিতে পারে নাও পারে, দিয়ে সরিষার তেল একটু কাঁচা দিয়ে দিলাম। বাস বাস, দ্যাটস ইট। এই পর্যায়ে এই টমেটো, এটা নামায় রাখলাম। দো পেঁয়াজের মূল জিনিস আছে এটা, এর সঙ্গে কিন্তু ইয়ে যাবে, একটু ধনে পাতা যাবে, ওটাও দেখাচ্ছি। আবার আমি হিটটা আমি এখানে আর একটু সাদা তেল দিয়ে দিলাম। ঘরে বসে এইভাবে করবেন, স্টেপ বাই স্টেপ, ভেরি সিম্পল, কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই, কোনো প্রেশার নেবেন না। লবণ দিয়ে দিলাম একটু তেলে। এই যে মাছটা মাখানো আছে, এই মাছটা আমি এই দিয়ে দিলাম ফ্রাইতে। নট ভাজা, এটার বলে সাতলাই নেয়া, কষাই নেয়া। রানী মাছ, বেলে মাছ, ভেরি বি কেয়ারফুল, ফুল হিটে চলছে কিন্তু। এবার এখান দিয়ে দেখবেন তেল সহ। এবার আমি জাল হিট একদম কমাই দেবো। হাফ কেজির জন্য প্রায় 200 গ্রাম, প্রায় 200 গ্রাম না, 170 গ্রাম তেল ইউজ করবো। এই এখানে কি করব, আদা বাটা 1 টেবিল চামচ, মানে কোয়ার্টার চামচ আদা বাটা 1 টিস্পুন, তারপরে কোয়ার্টার টেবিল স্পুন আদা বাটা, রসুন বাটা সেম আদা বাটা, লবণ যাবে 1 চামচ, ঝাল যাবে 1 টেবিল স্পুন, 1 থেকে 1.5 টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন হলুদ। জিরে ভাজা ফাঁকি যাবে 1 টেবিল স্পুন, ধনিয়া যাবে হাফ টেবিল স্পুন। বাস, এখানে কি দেবে, পেঁয়াজ বাটা দেবে 1 2 3, বাস, আর কিচ্ছু না। এই ভলদিন ষোলো হিকে এই যে টমেটো ছিল না তিনটের একটা, এই টমেটো এখন কুচি করে দেবো, আমি কুচি করবো। ওটা করে দিলাম, মানে টমেটোটা মেল্ট হয়ে যাইতে হবে ওখানে। দিলাম, এই দিয়ে দিলাম। মশলাটা যাতে না পড়ে তার জন্য আমি একটু পানি ইউজ করব। মশলাটা কুক হবে কিন্তু পড়বে না, সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। আমি এই পর্যায়ে হিট বাড়া দিলাম একদম ফুল হিট। ওকে, তো আর একটা স্টেজ আছে, তোর পেঁয়াজের একটা থিকনেস মিঠাস গ্রেভি আছে, এই গ্রেভি করলাম আমি। এখন আমি এই কাঁচা একটু সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে এই দো পেঁয়াজার এই ফাইনালি হয়ে গেল। এখন কি করবো, আমি
একটু পানি মিশিয়ে দিলাম, 1 বাটি 2 বাটি। এই পানিটা ফুটে গেলেই মাছটা অ্যাড করে দিতে হবে, লবণটা দেখে, আর কিচ্ছু না। পানিটা ফুটে গেলে মাছটা অ্যাড করবো, লবণটা দেখে। এই পানিটা ফুটে গেছে, এবার ভুনা ভুনা এই ভুনা এই ভুনা এটা কুক করতে হবে। আহা আহা হা, এই যে ভাত খাওয়া যায় কিছু না। বেলে মাছ, বেলে মাছ ভুনা এমনি ভালো লাগে। বেলে মাছ কিন্তু অত্যন্ত মিষ্টি মাছ এবং খুব সুস্বাদু মাছ। আপনারা করবেন, খাবেন বাসায়, শুধু বেলে মাছ আর গরম ভাত, কাটারি বকের চালের ভাত আর বেলে মাছ। পুরোনো দিনের আমলে যত জ্বর আসতো, রুগী কেমন অসুস্থ হয়ে ফিরে আসছে সুস্থ হয়ে, তখন তাকে প্রথমে কাটারি বকের চালের ভাত আর একটু বেলে মাছের ঝোল দিত পুরোনো আমলের লোকজন। সেরই ধারাবাহিকতায় সেই ঐতিহ্যবাহী মাছ, এই মাছটাকে আমি সারা পৃথিবীতে দেখাইতে চাই। হ্যাঁ, যে আমাদের একটা খাবার, বাঙালিরা কত ভালো খাবার, কত সুন্দর খাবার খায়, এটাই আমার আন্দোলন। দো পেঁয়াজার যে গার্নিশ, এই গার্নিশটা আমি দিয়ে দেবো, এটা ছড়াই দেবো আমি। হ্যাঁ, এখানে আমার এখন আর কোনো কারিজমাটিক কোনো কিছু নেই। আই ক্যান নট ডু এনিথিং। সেক্ষেত্রে এখন আমি কি করব, গ্রিন চিলি, এই গ্রিন চিলি, কাঁচা কাঁচা গ্রিন চিলি, এটা কাঁচা ফ্লেভার দরকার আমার। এই যেমনটি বলছিলাম যে পুরনো আগের আমলে কোনো রুগী যদি হতো, জ্বর থেকে উঠে আসতো বা অসুস্থ থেকে উঠে আসতো, তাকে বেলে মাছের ঝোল আর কাটারি ভোগের চালের ভাত, হ্যাঁ, কিন্তু কুয়ায় দেয়, এটা নানিরা খাওয়াতো। পুরোনো দিনের লোকেদের এটা ওষুধ ছিল এক ধরনের দ্রুত সুস্থতার জন্য। আপনাদের কার কার এমন অভিজ্ঞতা আছে যে অসুস্থ হওয়ার পরে কাটারি ভোগের চালের ভাত একটু বেলে মাছের ঝোল বা দো পেঁয়াজা খেয়েছেন? আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই খাবারের স্বাদ কতদিন ধরে হয়ে আসছে। আমাদের আজ থেকে বাংলার জন্মের থেকে এই খাবারের স্বাদ হয়ে আসছে। আপনারা জানাবেন কে কে এই খাবারের স্বাদ আপনাদের নারী দাদির হাত থেকে নিয়েছেন, জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধন্যবাদ। এক্ষেত্রে আমি একটু জাস্ট লবণটা টেস্ট করবো, আর কিচ্ছু না। ডান, একদম পরিপূর্ণ ডান। টক, ঝাল, একটু কি বাকি মিষ্টি, এর পিঞ্চ আপ সুগার। আমি 1 টেবিল স্পুন সুগার দিয়ে দেবো। এটা মিষ্টি লাগবে না, কিন্তু এটারে এই স্বাদটাকে আর একটু লিফট আপ করে দেওয়া। আর কি একটু জিরে ভাজা ফাঁকি, হিট কমাই বন্ধ করে দিলাম। আসে লেবু গার্নিশ থাকে, লেবুর একটা ফ্লেভার থাকতেই হবে। দিস ইজ বেলে মাছের দো পেঁয়াজা। বেলে মাছের দো পেঁয়াজা একটু টেস্ট করি, মাছ টেস্ট করো, মাছ। এই
আহ এই যে মোম 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 মোমের মতো আর ওয়ান্ডারফুল স্বাদ, টক ঝাল মিষ্টি বেলে মাছের দো পেঁয়াজা। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, দিস ইজ বাঙালি লাইফ স্টাইল। আমরা বাঙালি লাইফ স্টাইলকে সমাদৃত করে পৃথিবীর বুকে ছড়াই দিতে চাই। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং করে আমার সাথে থাকবেন। আমি পজিটিভ কমেন্ট নিতে চাই যেমন, তেমন নেগেটিভ কমেন্টও নিতে চাই। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিনে বাংলার অনেক ঐতিহ্যবাহী খাবার আমরা নিয়ে আসতে যাচ্ছি আপনাদের সামনে। আমি শেফ জাহিদি, বেকার থেকে। ধন্যবাদ।